আয়াত ৯১ والتي أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وابنها آية للعالمين অনুবাদ এবং স্মরণ করুন সে নারীকে যে নিজ লজ্জাস্থানের হেফাজত করেছিল অতপর তার মধ্যে আমরা আমাদের রূহ ফুঁকে দিলাম এবং তাকে ও তার পুত্রকে করেছিলাম সৃষ্টি জগতের জন্য এক নিদর্শন তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ এখানে মারিয়াম আলাইহিস সালামের কথা বলা হয়েছে ইবনে কাসির ২ নম্বর ফুটনোটের বিবরণ এখানে যেভাবে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে রূহ ফুঁকে দেওয়ার কথা বলা হলো অন্যত্র তদ্রূপ আদম আলাইহিস সালাম সম্পর্কেও এসেছে যেমন বলা হয়েছে আমি মাটি থেকে একটি মানুষ তৈরি করছি কাজেই যখন আমি তাকে পূর্ণরূপে তৈরি করে নেব এবং তার মধ্যে নিজের রূহ ফুঁকে দেব তখন হে ফেরেশতারা তোমরা তার সামনে সেজদায় অবনত হয়ে যাবে সূরা সদ ৭১ থেকে ৭২ আদম আলাইহিস সালামের ব্যাপারে রূহ ফুঁকে দেওয়ার কথা যেভাবে বলা হয়েছে তেমনিভাবে ঈসা সম্পর্কে বিভিন্ন স্থানে বলা হয়েছে আল্লাহ বলেন আল্লাহর রাসূল এবং তার কালেমা যা মারিয়ামের কাছে পাঠিয়েছিলেন এবং তার পক্ষ থেকে একটি রূহ সূরা আন-নিসা ১৭১ অন্যত্র বলা হয়েছে আর ইমরানের মেয়ে মারিয়াম যে নিজের লজ্জাস্থানের হেফাজত করেছিল কাজেই ফুঁকে দিলাম আমরা তার মধ্যে আমাদের রূহ সূরা আত-তাহরিম ১২ এ সঙ্গে এ বিষয়টিও সামনে থাকা দরকার যে মহান আল্লাহ ঈসা আলাইহিসসালাম ও আদবের জন্মকে পরস্পরের সদৃশ্য গণ্য করেন তাই অন্য সূরায় আল্লাহ বলেন ঈসার দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতো যাকে আল্লাহ মাটি থেকে তৈরি করেন তারপর বলেন হয়ে যাও এবং সে হয়ে যায় সূরা আলে ইমরান ৫৯ এসব আয়াত নিয়ে চিন্তা গবেষণা করলে এ কথা বোঝা যায় যে স্বাভাবিক সৃষ্টি পদ্ধতির বিপরীতে যখন আল্লাহ কাউকে নিজের হুকুমের সাহায্যে অস্তিত্বশীল করে জীবনদান করেন তখন একে নিজের রূহ থেকে ফুঁকে দিয়েছি শব্দাবলীর সাহায্যে বিবৃত করেন এই রূহের সম্পর্ক আল্লাহর সাথে সম্ভবত এজন্য করা হয়েছে যে এর ফুঁকে দেয়াটা অলৌকিক ধরনের ফলে সম্মানসূচক এ রূহকে আল্লাহ তাআলা তার নিজের বলে সম্পর্কিত করেছেন এটি সৃষ্ট রূহ